বেটিং এজেন্ট হিসেবে সফল হতে চান? আচ্ছা, এর জন্য শুধু মার্কেটিং জানলেই কিন্তু হবে না, এর পেছনে একটা পুরো সিস্টেম কাজ করে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ব্লুপ্রিন্টটাই ভেঙে দেখব, যেটা একজন সাধারণ এজেন্টকে অসাধারণ করে তোলে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একজন স্ট্রাগলিং বেটিং এজেন্ট আর একজন টপ পারফর্মিং এজেন্টের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? অনেকেই ভাবেন এটা হয়তো ভাগ্যের খেলা, কিন্তু সত্যিটা হলো এর সাথে ভাগ্যের কোনো সম্পর্কই নেই। না, এটা ভাগ্য নয়, এটা একটা সিস্টেম। সাফল্যটা আসে একটা স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে। আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই সিস্টেমটায় আপনাদের সামনে তুলে ধরব। তো পুরো জার্নিটা আমরা 4টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব এজেন্টের ভিত্তি কিভাবে তৈরি করতে হয়, তারপর প্লেয়ার আকর্ষণ করার সিস্টেম, এরপর তাদের ধরে রাখার কৌশল, আর সবশেষে কিভাবে এক্সপার্ট লেভেলে ব্যবসাকে আরও বড় করা যায়। চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, এজেন্টের ভিত্তি স্থাপন। মানে কোনো প্লেয়ারকে আনার আগে নিজের ফাউন্ডেশনটা তো শক্ত করতে হবে, তাই না? সাফল্যের জন্য এটাই কিন্তু সবচেয়ে জরুরি প্রথম ধাপ। পুরো ব্লুপ্রিন্টটা আসলে এই 6টা স্টেপের উপর দাঁড়িয়ে আছে। আমরা প্রত্যেকটা ধাপে ডিটেলসে যাব, কিন্তু তার আগে এক নজরে দেখে নিন পুরো জার্নিটা, কিভাবে একজন সাধারণ এজেন্ট থেকে একজন সফল নেটওয়ার্ক ম্যানেজার হওয়া যায়। প্রথমেই আসি ফাউন্ডেশনের কথায়। বিশ্বাসযোগ্যতা পেতে হলে নিজের প্রোডাক্ট সম্পর্কে মাস্টার হতে হবে। এর মানে 3টা জিনিস: 1, অ্যাপ বা সাইটটা নিজে খুব ভালো করে ব্যবহার করতে জানা। 2, এজেন্টদের জন্য যে টুলস আছে সেগুলো ব্যবহার করে লিঙ্ক বা প্রোমো কোড বানানো শেখা। আর 3, প্ল্যাটফর্মের নিয়মকানুনগুলো জানা, যাতে প্লেয়ারদের ঠিকঠাক গাইড করা যায় আর তাদের অ্যাকাউন্ট ব্লক না হয়ে যায়। এরপর বুঝতে হবে নিজের অডিয়েন্সকে। দেখুন, একজন নতুন প্লেয়ার আর একজন প্রো প্লেয়ারের চাহিদা কিন্তু আকাশ পাতাল তফাৎ। নতুনদের দরকার স্টেপ বাই স্টেপ গাইডেন্স আর সাপোর্ট। অন্যদিকে যারা প্রো, তারা খোঁজেন সেরা অডস, বেটিংয়ের অনেক অপশন, আর সবচেয়ে জরুরি হল তাড়াতাড়ি পেমেন্ট। আচ্ছা, ফাউন্ডেশন তো তৈরি হলো, এবার আসল খেলা শুরু। প্লেয়ারদের আকর্ষণ করার জন্য একটা সিস্টেম বানানো। এটাকে বলতে পারেন আপনার ব্যবসার গ্রোথ ইঞ্জিন। এই সিস্টেম তৈরির জন্য কয়েকটা জিনিস লাগবে, যেমন একটা ইনফরমেশন হাব। ধরুন একটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে টিপস, নিউজ, বোনাস সবকিছু সাথে সাথে দেওয়া যায়। সাথে কিছু ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল, যেমন ফার্স্ট ডিপোজিট কিভাবে করতে হয়। আর সবচেয়ে বড় আকর্ষণ বা হুক হলো একটা ইউনিক প্রোমো কোড, যেটা দিয়ে প্লেয়াররা একটা স্পেশাল ওয়েলকাম বোনাস পাবে। সিস্টেম রেডি, এবার দরকার অ্যাক্টিভ প্রমোশন। এর কয়েকটা উপায় আছে, যেমন রোজ ভালো প্রেডিকশন দিয়ে কন্টেন্ট মার্কেটিং করা, এলাকার কোনো ব্লগার বা স্পোর্টস কমিউনিটির সাথে পার্টনারশিপ করা, এমনকি অফলাইনেও কাজ করা যেতে পারে। কোনো খেলার ইভেন্টে গিয়ে বিজনেস কার্ডে কিউআর কোড দিয়েও কিন্তু প্লেয়ার আনা সম্ভব। তো প্লেয়ার তো আনা হলো, কিন্তু এখানেই কাজ শেষ নয়। সত্যি বলতে আসল কাজটা তো এখন শুরু। নতুন প্লেয়ার আনার থেকেও কঠিন হলো তাদের ধরে রাখা, কারণ আসল লাভটা আসে দীর্ঘমেয়াদী সম্পর্ক আর লয়্যালটি থেকে। এখানে একজন এজেন্টের ভূমিকাটা হয়ে যায় একজন সার্ভিস ম্যানেজারের মতো। মানে প্লেয়ারদের লেনদেনে কোনো সমস্যা হলে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, নতুন নতুন বোনাস বা ক্যাশব্যাকের খবর জানানো, আর এমন একটা কমিউনিটি চ্যাট বানানো যেখানে সবাই নিজেদের জেতার গল্প শেয়ার করতে পারে। এতে কিন্তু আসল বিশ্বাসটা তৈরি হয়। প্লেয়ারদের এনগেজড রাখার জন্য একটা কন্টেন্ট প্ল্যান থাকাটা খুব জরুরি। যেমন দেখুন এই স্যাম্পল প্ল্যানটা। রবিবারে সপ্তাহের বড় জয়গুলো নিয়ে আলোচনা, সোমবারে সামনের সপ্তাহের খেলা নিয়ে অ্যানালিসিস, মঙ্গলবারে বোনাস কিভাবে নিতে হয় তার টিউটোরিয়াল। এইভাবে প্ল্যান করে চললে কমিউনিটি সবসময় অ্যাক্টিভ থাকে। সবকিছু ঠিকঠাক চললে এবার সময় আসে ব্যবসাকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার। এটাই হলো এক্সপার্ট লেভেল। এখানে ফোকাসটা আর শুধু প্লেয়ার আনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো একটা নেটওয়ার্ক ম্যানেজ করার দিকে চলে যায়। তো ব্যবসাকে স্কেল আপ করবেন কিভাবে? এর জন্য 3টা মূল ধাপ আছে। প্রথমত, এমন পার্টনার খুঁজে বের করা যারা আপনার সাব এজেন্ট হিসেবে কাজ করতে চায়। দ্বিতীয়ত, নিজের অভিজ্ঞতা আর সফলতার কৌশলগুলো দিয়ে তাদের ট্রেনিং দেওয়া। আর সবশেষে ছোটখাটো কাজ, যেমন সাপোর্ট বা কন্টেন্ট বানানো, সেগুলো আউটসোর্স করে দেওয়া, যাতে বড় ছবির দিকে মনোযোগ দেওয়া যায়। এই ব্যবসার সবচেয়ে বড় সত্যি বা গোল্ডেন রুল হলো এটা: আপনার আয় কিন্তু সরাসরি নির্ভর করে একজন প্লেয়ারের লাইফ টাইম ভ্যালুর ওপর। মানে একজন প্লেয়ার কতদিন আপনার সিস্টেমে অ্যাক্টিভ থাকছে। লক্ষ্যটা শুধু সাইন আপ করানো নয়, লক্ষ্য হলো একটা লম্বা সময়ের জন্য সম্পর্ক তৈরি করা। এখানে একটা এক্সপার্ট হ্যাক শেয়ার করি। এটাকে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের শক্তি। শুধু প্রোমো কোড দিয়ে রেজিস্টার করুন বলার চেয়ে যদি বলা হয় আজকের জন্য আর মাত্র 15টা প্রোমো কোড বাকি, রাত 12টার আগে বোনাসটা নিয়ে নিন, তাহলে এর প্রভাবটা অনেক বেশি হয়, একটা আর্জেন্সি তৈরি হয়।
আর এই 200% সংখ্যাটা এটা কি জানেন? যখন একজন প্লেয়ার প্রথমবার সফলভাবে টাকা তুলতে পারে তখন তার বিশ্বাসটা প্রায় 200% বেড়ে যায়। এটাই হলো আসল গেম চেঞ্জার। এই একটা সফল লেনদেনই একটা লম্বা আর লাভজনক সম্পর্কের দরজা খুলে দেয়। আরও কিছু এক্সপার্ট টিপস দিই। লম্বা টেক্সট না লিখে একটা 30 সেকেন্ডে স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিন অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা অনেক বেশি কাজের। কেউ যখন হারে তখন তার পাশে দাঁড়ান, তাকে সাপোর্ট দিন। এতে সম্পর্কটা শুধু বিক্রেতা থাকে না, একজন মেন্টরের মতো হয়ে যায়। আর হ্যাঁ, নিজের ব্র্যান্ড তৈরি করতে একটা সহজ আর মনে রাখার মতো প্রোমো কোড ব্যবহার করুন। তো এত কিছু শোনার পর মনে হতে পারে শুরু করাটা কঠিন। একদমই না। এই দেখুন, প্রথম 24 ঘন্টার একটা অ্যাকশন প্ল্যান, একটা টেলিগ্রাম চ্যানেল বানানো, নিজের প্রোমো কোড সেট করা, প্রথম পোস্টটা দেওয়া আর কয়েকজন বন্ধুকে অ্যাড করা। এইসব কাজ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর মনে রাখবেন, বড় সাফল্য কিন্তু এই ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। তাহলে শেষে এসে আমরা আবার সেই প্রথম প্রশ্নেই ফিরে যাই, এই ব্যবসাটা কি ভাগ্যের নাকি পরিষেবার? আশা করি এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, এখানে লম্বা রেসের ঘোড়া হতে গেলে ভাগ্যের উপর ভরসা করলে চলবে না। আসল শক্তি হল একটা সঠিক সিস্টেম, একটা ভালো কমিউনিটি আর সবার উপরে সেরা পরিষেবা।